সাধারণ বিনিয়োগকারীদের আমরা দিন রাত করে তাদের পকেট কেটে দিচ্ছি, জমিয়ে দিচ্ছি। এটা একটা দেশের রাজনীতি হতে পারে না, এটা দেশের অর্থনীতি হতে পারে না। আজকে জাতীয় পার্টির পর তো মানুষের কোনো আস্থা নেই, আমি আগেই বলছি, আমাদের কোনো আস্থা নেই। এটাকে রাজনৈতিক দল হিসেবে আপনারা যত আগে মূল্য দেন, এখন আমরা মূল্যহীনে পড়েছি। জাতীয় পার্টি মনে করি যে একদম আস্থাহীনতার শেষ কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তারপর চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে রেখে যে জাতীয় পার্টিকে কিভাবে গুছিয়ে রাখা যায়। এতদিন দেখা যেত যে জাতীয় পার্টি ভেঙে আরো কয়েকটি টুকরো হয়ে গেছে এবং তার নানান দলে চলে যেত। আমার সন্দেহ হয় যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে, দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কা খুঁজে পাবেন না, বুঝে মার্কা ছাড়া। কারণ তার নজির আমরা দেখেছি গত নির্বাচনে ভালো ভালো নেতা, আমার নেতা আলী হোসেন মঞ্জু সারা জীবন সাইকেল নিয়ে রাজনীতি করেছেন, প্রথম লাঙ্গলে করেছেন, 40 বছর মন্ত্রী এমপি, উনি হঠাৎ লোকে চলে গেছেন। তিনি সবকে জিজ্ঞেস করেন, ভাই আপনি বর্ষা থিয়েটারে যাবেন, একটা পপুলার সিম্বল তো বর্ষা, দাসত্ব স্বতন্ত্র। ভাই আমি আস্থা পাই না আমার বর্ষাতে, আমি নৌকায় আস্থা। সেই নৌকা যাইও তারা ডুবে গেল, তারা সহ নৌকে ডুবে গেল এখানে। অর্থাৎ আগামী নির্বাচনে মনে হচ্ছে এই যে যত লম্বদম্ব আমরা সিম্বল দিয়ে করি, যে যত সিম্বলের বোড়াই দেই, 2টে সিম্বলের বেশি থাকবে না হয়তো। যদি নির্বাচন হয় আগামীতে নৌকার ধানের শীষের বাইরে সিম্বলের ইলেকশনের প্রতিনিধিত্ব হবে। যাই হোক, আমি বেশি কথা বলবেন, এখানে অনেকে আছেন কথা বলবেন। আমি সর্বশেষ কথা যেটা বলবো যে নির্বাচন নিয়ে করে কথা বলবো না, কারণ এখন নির্বাচন নিয়ে একটি দলের মধ্যে প্রতিযোগিতা হয়, সব জায়গায় তাই হয়। নির্বাচন এখন নির্বাচনের জায়গায় নেই, আস্থাহীনতা ঘুরতেছে রাজনীতি। রাজনীতি বিদ্রোহ কিন্তু আমরা আমাদের বয়সে আস্থা নেই, কমে গেছে। কারণ এখন আমরা রাজনীতি বেশি, রাজনীতির মধ্যে আমরা এখন কি বলবো, আমরা এর মধ্যে একটি পুঁজি বিনিয়োগ করতেছি। হঠাৎ করে বড় লোক হওয়ার একমাত্র পন্থ হচ্ছে রাজনীতির নাম লেখানো। রাজনীতি করে রাতারাতি বিনা পুঁজিতে যত বড় হওয়া যায়, আর কোনো ব্যবসা করে পৃথিবীতে এভাবে বাংলাদেশের মতো বড় হওয়া যায় না। অর্থাৎ কোনো কিছু করা লাগবে না, জীবনে একটা যে নাম্বার ছিল না, 3 নাম্বার ছিল না, হঠাৎ করে রাজনীতি করে রাতারাতি বড় লোক হয়ে যাবো, এই ধরনের একটি প্রবণতা রয়ে গেছে। কি করেন? আমি রাজনীতি করি, কেউ কোনো জিজ্ঞেস করতে পারবে না। এইটাই হচ্ছে একমাত্র একটা কাজ থেকে তাহলে সরকারি দলে হয়। আমি তো বহুবার বলছি যে আগে আমরা যখন পাকিস্তান রাজনীতি করতাম, আমাদের ব্ল্যাক লিস্ট করে রাখতো, রাজনীতি জেল খাটলে চাকরি পাবো না, ওখান থেকে করতে হবে, বর্তমান নেই, কেউ বিয়ে দেবে না। কেউ বিয়ে দিতে লাগে দেখে মেয়েটা যার ঘরে যাবে সে খায় ডিপার্টমেন্টে ডালবা। তো কি করতাম আমরা? আমরা পাশ করে আসতাম সরকারি ঘুরতে। ওর যত সাংবাদিক গুলো দেখেন, আমি নাম করে দেবো, আমাদের বাসা থেকে শুরু করে সবাই কিন্তু হয় আজাদ, নয়নি ইত্তেফাক, নয়নি সংবাদ, ওদের পত্রিকা যাইয়ে প্রথম চাকরি দিত একটা। দিনের বেলা ছাত্র, রাত্রে পত্রিকা অফিসে চাকরি করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা বেতন, অবস্থা বুঝে। আর এজিবিকা লিখানি করতো, আর নাহলে ভালো ছাত্র হলে লেখাপড়া করে উঠে দিত, তার চাকরি তো হবে না, কেউ মেয়ে দিতে চাইতো না। আর এখন যদি বলা হয় ঘটকের ভাই প্রস্তাব দিয়ে আসছে, ছেলে কি করে? আলহামদুলিল্লাহ, এই দেখেন ফটো মন্ত্রিসভার সাথে দেখছেন, এই পেছনে দাঁড়ানো, হ্যাঁ একদম খাস লোক, রাজনীতি করে সরকারি দল, আলহামদুলিল্লাহ, কিন্তু যে দরকার নাই আমরা রাজি আছি, এই তো অবস্থা দাঁড়াচ্ছে। অর্থাৎ এখন আর আগের অবস্থা নেই, আমাদের সেই যুগের শেষ। রাজনীতি এখানে আমরা নিয়ে আসছি, রাজনীতিবিদদের জন্য এখানে রাজনীতি শোভনীয় না। আমাদের পরিচয় দিতে, আমরা এখানে সব রাজনীতি করি, পরিচয় দিতে লজ্জা লাগে আমরা রাজনীতি করি। আমরা যা দেখতেছি, দেখেন মধুখালীতে একজন চেয়ারম্যান, একজন মেম্বার, এরা থাকবে মানুষের নেতা, মানুষের সুখে দুঃখে তাদের পরিশ্রম দেবে। 2টা আপন ভাই তাদের বর্বরভাবে নির্যাতন করে করে একটা
17 বছর বয়স অচিরেই বুঝতে পারবেন লাঙ্গল কার। এটা তো লাঙ্গলটা এমন একটা, এই জিনিসটা এরশাদ সাহেব প্রতিষ্ঠিত করেছিল জাতীয় পার্টি। সুতরাং মহান আল্লাহর নাম নিয়ে আমরা দৃঢ়ভাবে আস্থা করি, আমরা জাতীয় পার্টিকে পল্লীবন্ধের সাথে যে আদর্শ বেগম রওশনের সাথে নেতৃত্বে আমরা অবশ্যই সেই মূল লক্ষ্যে পৌঁছে যাব অচিরেই ইনশাআল্লাহ। সারা দেশব্যাপী আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের প্রতিটি জেলায় অলরেডি কমিটি হয়ে গেছে, আমাদের কেন্দ্রীয় কমিটি হয়েছে, আরো কিছু আংশিক কমিটি ঘোষণা হয়েছে। আমার মনে হচ্ছে জনগণ এই মূল জাতীয় পার্টি বলতেই পল্লীবন্ধের সাথে রওশনের সাথে। সুতরাং আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব বলে আমরা দৃঢ়ভাবে আস্থা করি। এখানে কাজী ফিরোজ রশীদ, এখানে আমি নিজে আছি, এখানে আমাদের সাবেক মন্ত্রী লড়াসর মিলন আছেন, এখানে আমাদের শফিকুল ইসলাম সেন্টু, সাইদুর রহমান পেপার সাহেব, সুনীল শুভরায় এবং আরো অনেক নেতৃবৃন্দ আসার অপেক্ষা আছেন। আমাদের মহাসচিব কাজী মামুনুর রশিদও সেই ইতিমধ্যেই যথেষ্ট কাজের উদ্গ্রীব হয়েছেন। আমাদের প্রেসিডিয়াম সদস্য ঘোষণা হয়েছে, আরো বাকি আছে, আরো অনেক বড় বড় নেতা আমাদের এই দলে আসবে বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবং লাঙ্গল নিয়ে আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। আপনি বললেন যে লাঙ্গল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, পার্টিগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, রাজনীতির আসলে ভবিষ্যৎটা কি? লাঙ্গল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিংবা একসঙ্গে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল বলতো, এখন সেটা বলছেন না, অন্য একটা ডান্সের কথা বলছেন। এরপর হচ্ছে মানুষ দুটা দল ছাড়া বাকি দলগুলোকে আসলে বয়কট করছে, এরকমই আপনার বক্তব্যটা ছিল। তাহলে রাজনীতির ভবিষ্যৎটা কেন? ভবিষ্যৎ এই মুহূর্তে আমি বলছিলাম প্রতিনিধি দিয়ে গেছি যে আমাদের দেশের এই মুহূর্তে রাজনীতি নিয়ে অপরাধ চলতেছে, ব্যবসা রাজনীতি 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 হচ্ছে একটা ব্যবসার কৌশল। সেইখানে কিন্তু আমাদের ভয় হয় যে দেশটা যদি রাজনীতি হয়ে যায় তাহলে কিন্তু অপরাধ হাতে পড়ে যাবে, ব্যবসায় যাতে পড়ে যাবে, এটা রাজনীতি সম্ভব না। রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে, সাংবাদিকতা সাংবাদিকতার জায়গায় থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় থাকবে। ব্যবসা করতে অন্য কিছু না, সব দেশেই ব্যবসা হবে, কিন্তু রাজনীতি মধ্যে ব্যবসা না, রাজনীতি ব্যবসা করে ফেলা ঠিক না। আপনি রাজনৈতিক সমস্ত শক্তি ব্যয় করে আপনি ব্যবসায় কিছু করতে চান তাহলে তো আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতার কাছে কেউ টিকতে পারে না। সেই জন্য আমরা মনে করি যে রাজনীতিদের একটা বড় জায়গা হলো পার্লামেন্ট, সেখানে বিরোধী দলের আরো বেশি কাজ আছে করা, সরকারের এই দুর্বলতাগুলো তুলে ধরা, কিন্তু সেইটা আমরা দেখতেছি না। সেখানে কিন্তু আমাদের বড় একটা ঘাটতি হয়ে গেছে, সেটা